ফেসবুকে ইন্টারনেটে লিখতেছে হিন্দুরা নাকি দাবি করেছে আজমির শরীফ ওদের গৌর গোবিন্দ জাগা। এরম শুনছেন নাকি? আজমির শরীফ ভাঙ্গিয়ে দিবে। আজমির শরীফ ভাঙ্গা তো দূরের কথা, আজমির শরীফ তো দূরের কথা, শাহ মখদুমকে ভেঙে দেখো। ওই যেখানে সব মাজার ভাঙছে না, ওখানে দুই একটা এই সব ভাঙতেছে। মাইজ ভান্ডার গিয়ে একটু ভাঙ্গে দেখো লাশ কিভাবে ফিরে আসে। জোরে বলেন ঠিক? আজমিরে যিনি খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি, বলেন মারহাবা। আজকেও আমাকে একজন প্রশ্ন করছে, আজমির শরীফ বলে ভাঙ্গিয়ে দিচ্ছে। আমি কার বাপের ক্ষমতা আছে? পৃথিবীতে হুসাইনের মাজার আছে 26.5 টন স্বর্ণ দিয়ে বানানো। সুবহানাল্লাহ। কত টন? খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে আজমির কে কে গেছেন? হাত তোলেন। একটাও নেই। সভাপতি সাহেব নিজেই গেছে। আজমির শরীফে যে খাজা গরিব নওয়াজের গম্বুজটা, ওই ফুল দেওয়া, এই ফুলটা 50 কেজি স্বর্ণ দিয়ে বানানো। কত কেজি? 50 কেজি। কারণ ওনার রওজার যে বেড়া মেড়া খাম্বা টাম্বা রেলিং টেলিং সব রূপা। ওখানে ওই প্লাস্টিকের কোনো খাবার নাই। শুধু তাই না, ওনার যে পাতিল 120 মণ চাউলের ভাত ধরে। একবারে নামে কত মণ? ওরে পাগলা, মাজার ভাঙ্গার আগে এই 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি চুপ করে থাকেন। মাছ আসিরা ভাত রান্না করে, ভাতটা যে নাড়ে এটাকে কি বলে? জোরে কর। মা খালারা, হিন্দু পাড়ার ও দিদি মনিরা, তোমার স্বামীদেরকে দাওয়াতটা পৌঁছায় দিও। 5 কেজি 3 কেজি চাউলের লাকড়ি যদি হয় 1.5 হাত, আমার খাজার 120 মণ চাউলের ভাত নাড়তে গেলে ওর লাকড়ি টানার মতন কোন গুরু বাবা ওই দেশে জন্ম হয় না। সব চালাকি, এত সস্তা কথা। 31 বার আমি আজমির গেছি। কতবার? গতবার রমজান মাস মক্কা মদিনা জিয়ারত করে 4 দিন রেস্ট নিয়ে আমি বললাম এবার সব বিদায় নিয়ে আসি। খাজা বাবার মাজারে যাই কি বলছি জানেন? বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেঙ্গো না। এক মৌলানা আমাকে বলছে, এটা আবার কি গান? আমি তুই বুঝবি না। 32 বার খাজা বাবাকে ডিস্টার্ব করেছি, শরীরের যে অবস্থা, আর আসতে পারবো না। তাই বিদায় নেওয়ার সময় বলছি, বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেঙ্গো না। তুই মোল্লা কি বুঝবি? ভাড়া কিন থেকে 79 বছর বয়স। কত? জোরে কম। 47 বছর ওয়াজের বয়স। ওরে কানা গুরু, ওরে কানা মুন্সি, 47 বছর বয়সে ওয়াজের বয়সে 10টা মুসলমান বানাইতে পারি নাই। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ তোর 14 গোষ্ঠীকে মুসলমান বানিয়েছে। কত লাখ? জোরে কও। যেসব মাসাসিরা পর্দার আড়ালে আসো, যদি হিন্দু পাড়ায় বাড়ি থাকে, সকালে ঘুমের থেকে উঠে এই ওয়াজটা হিন্দুদেরকে শোনায়ও। এটা আমার অনুরোধ। কত লাখ? মিট মিট করে হাসে। ওনার মা বলছে, মঈনুদ্দিন হাসিস কেন? কইছে, মা হাসি রাখা যাচ্ছে না। কেন? 90 লাখ মুসলমান বানাইছি। মাসাসিরা যারা সিমেন্ট দিলেন, টাকা দিলেন, কথাটা মনে রেখেন। এই ওয়াজটা, জামানা খুব খারাপ, কে কখন কার ঈমান নষ্ট করবে ঠিক নাই। তো বলছে, তুই হাসার কে? 90 লক্ষ মুসলমান বানাইছি, হাসি রাখা যাচ্ছে না।
বলে এখানে তো তোর হাসার কথা না, আমি তোর মা হাসার কথা। কেন? মাইনুদ্দিন 10 মাস 10 দিন পেটে করে টেনেছি রে বেটা, আমি তোর মা। এই 10 মাস 10 দিনের ভিতরে 2 চোখের পাতা এক জায়গায় করি না। গুরুপদ হরিপদর মা না, খাজা বাবার মা। জোরে বলেন ঠিক? কতদিন মা ঘুমাই নাই? জোরে কোন? মা কি স্টার জালসা দেখিছে? মা কি মোবাইলে টিকটক দেখিছে? মা 10 মাস 10 দিন ঘুমাওনি? বলে না। কি করিস তুমি? খাজা বাবার মা বলতেছে, বেটা মাইনুদ্দিন রে, 10 মাস 10 দিন আমি সারা রাত নামাজ আদায় করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি, যাই নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি, ফজরের নামাজ পড়ে 2 হাত তুলে দোয়া করেছি, চোখের পানি যাই নামাজে ফেলেছি। মাবুদ, আমার পেটে যে বাচ্চাটা আছে গো, এই বাচ্চাকে তুমি বিশ্ব অলি বানায়ে দিও। গুরুদেবের দল, খাজা বাবা তো তোর কথা, আর মার ক্ষতি করতে পারবি নাকি? মা বলো কি 10 মাস 10 দিন ঘুমাওনি? বলে না। অবাক ব্যাপার। বলি এইটুকু অবাক হলি? তাহলে আরো শোন। বলে কি? যতবার, যত দিন, যত মাস তুমি আমার বুকের দুধ খাইছো বেটা, জিন্দেগিতে আমি তোর মা বিনা অজুতে আমার দুধ আমার মঈনুদ্দিনের মুখে উঠাইয়ে দিই না। এরকম একটা মা খুঁজিলি আরে তোর হিন্দুর গোষ্ঠী কার মাজার কি বলতে যাস তুই? এরকম একটা মা খুঁজে নিয়ে আই আনত বিশ্বের ভিতরে। যতবার, যত দিন, যত মাস দুধ খেয়েছ, আমি তোমার মা বিনা অজুতে আমার দুধ তোর মুখে দিই নাই। আর আমার মা শাশিরা অজু জানেই না। এখন তো বলবেন টাকাও দিলাম, সিমেন্ট দিলাম, বক্তার মন পাইলাম না। বিনা অজুতে ছেলের মুখে দুধ দেয় নাই। আর আমাদের মা, ছেলে দুধ খায় আর মা কি দেখে? মার খেয়াল কোন দিক? জোরে কর। ছেলে দুধ খেতে খেতে আস্তে করে ঘুমায় টেবিলের নিচে চলে গেছে, টিকটক বন্ধ হয়ে গেছে। মা ডাক দিয়ে কয়, আব্দুল কুদ্দুস কই গেলি? ছেলে কোথায়? রাস্তায় যাই ডাকে, আব্দুল কুদ্দুস আয় আয় আমার কোলে আয়। ছেলে কোথায়? মা ডাকে কোথায়? চাচার কবর কোলে, আর চাচি তুমি কান্দ কনে। মা চাচিরা এখন যদি বলতে যাই তাহলে আপনারা রাগ করবেন যে একটা জাতি না, টাকা দিলাম, পয়সা দিলাম, শেষে যাওয়ার সময় আমাদেরকে ঝাড়িয়ে তুই চলে গেল। আর যারা মাজার ভাঙ্গার কথা বলতেছ, মনে রাখো সেই খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন। সাইকেল, মোটর সাইকেল, ফ্লাইট, হেলিকপ্টার, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি কিছু হয় নাই। ওই টাইমে আমার খাজার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। এই কানার দল, হাঁটা পথ ছাড়া কোনো পথ নাই। কত লাখ? 16 লাখ লোকের দাবি ছিল খাজা বাবার মুখের কাফনটা একটু সরাইলে শেষবারের মতন দেখতাম। আমার খাজা মঈনুদ্দিন চিশতির মুখের কাফনখানা সরাইয়ে দেখে জীবিত থাকা কালীন যে চেহারায় নূর ছিল রে কানা গুরুর দল, আমার খাজা মরার পরে কোটি কোটি গুণ নূর তার মুখের উপরে জমা হয়ে গেছে। এই লাশের উপরে নূর দেখে আরো 1 লক্ষ লম্বা চামড়াওয়ালারা মুসলমান হয়েছে। খবরদার, আমি বাঙালি হুজুর বলছি, বয়স যতই হোক গলা তো ঠিক আছে। জোরে কোন ঠিক কিনা?
আমাকে লোক বলে যে এত গলায় তেজ কেন, বলে আমি ওলি আল্লাহর পক্ষে থাকি, হুসাইনের পক্ষে, নবীজির পক্ষে, তাই আমার গলার এত তেজ। আর আমি যদি এখন এজিদি হতাম, এজিদিরা মরে কিভাবে? এই যে মাল সব দেখছেন না, সব হুসাইনি, দেখবেন যে মরার সময় ঢক ঢক করে একেবারে শরবত খাবে আর মরবে। আর যারা এজিদি, হুসাইনি না এজিদি, পানি দিলে দেখবেন মাল এই দিকে দিয়ে, তাহলে হুসাইনি হবেন না এজিদি হবেন? জোরে বলে। বড় পীর আব্দুল কাদের জিলানের বয়স 4 বছর। জোরে কোন কয় বছর? 4 বছর। ওনার মা নিয়ে যাই উস্তাদকে, বলছে আমার ছেলেটারে হাফেজ বানিয়ে দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দিয়ে মা চলে গেছে। তো উস্তাদ বলছে তোমার নাম কি? বলে আব্দুল কাদের। ও পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুর ওটা আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আমি ওটা জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদ কষ্ট করেন না, ওটা আমার মুখস্থ। বয়স কত? 4 বছর। জোরে কোন? 4 বছর। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। উস্তাদ কষ্ট করেন না, এটাও আমার মুখস্থ। হুজুরের হয়ে গেছে রাগ। এই ছেলে, এই সাবান, কয় পারা মুখস্থ আছে? 18 পারা। কয় পারা? কয় পারা? 18 পারা। এই 4 বছর বয়সে 18 পারা একটা মানুষ না জিন? এটা বাড়ি গেছে। মা জিজ্ঞাসা করছে কি ব্যাপার? বলে মা ছুটি দিয়েছে। ছুটি দিয়েছে বলো। বিকাল বেলায় উস্তাদ হাজির বাড়ির গেটে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। গৌসে পাকের মা পর্দার আড়াল থেকে বলে ওয়া আলাইকুম আসসালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের মুখ দেখি না। আল্লাহু আকবার। আর আমাদের মহিলারা জালসায় আসতেছি, তাও এদের অত্যাচারে ঢুকাই যায় না। হয়তো মাসাসিরা বলবেন এ কোন যাইতে বক্তার, এতগুলো টাকা দিলাম, তোমার টাকা ফেরত নিয়ে যাও। আর ফেরত নিবা কেমনে? ক্যাশিয়ারের বাড়ি খুঁজে পাবা? আচ্ছা কে আপনি? বলে মা আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ, আমার সামনে আসা লাগবে না। বলে কেন এসেছেন? মা আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার আব্দুল কাদেরের তো 18 পারা মুখস্থ। উস্তাদ ঠিকই বলেছেন। কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় যায় নাই। মাদ্রাসায় যায় না, তে মুখস্থ হলো কি করে? উস্তাদ জি আমার আব্দুল কাদের কি যখন ঘুম পড়াতাম, আমি তার মা 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। গুরুদেবের দল এরকম একটা মা নিয়ে আয়। আব্দুল কাদের পরে আগে মার পরিচয়টা দেখ। কি বলছে? 1 পারা মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। আর আমাদের মারা সূরা ফাতিহা শোনায় ঘুম পড়াই নাকি? জোরে কর। আগাডুম বাগাডুম। তারপরেও যদি ছেলে না ঘুমায়, কয় জানলা দিয়ে ভূত তাকায় আছে। তারপরেও যদি না ঘুমায়, বলবে খড়ের পালার কাছে 2টা বাঘ বসা। বলে কি বলে না? বলে মাসাসিরা। আউলিয়ার মা যদি হতে হয়, তোমাকেও আউলিয়া হতে হবে। উস্তাদ জি আমার আব্দুল কাদের ওই যে 1 পারা মুখস্থ করা শোনায় ঘুম পড়াতাম, 1 পারা মুখস্থ করতে করতে 18 পারা ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করেছে। বয়স কত? 4 বৎসরের ছেলে আব্দুল কাদের জিলানী বলেন না মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে কেমনে মুখস্থ করলি? আমি যখন তোমার পেটে ছিলাম গো মা, ও গো মা, তুমি যখন কোরআন তেলাওয়াত করতা
আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে কোরআন মুখস্থ করতাম। পৃথিবীতে যত ওলি আছে বাঙালি হুজুরের কাছে শুধু ওয়াজ শুনবা। ওলি আল্লাহদের একটা জায়গা লিখে নাও, চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ আসেনি? কালকে সকাল বেলায় ঘুমের থেকে উঠে ইউটিউবে দিবা শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহে, দেখবা বের হয়ে যাবে শাহ নেয়ামতুল্লাহ। বাদশাহ শাহজাহান মুরিদ ছিল, সুবহানাল্লাহ। তুমি মনে করো না যে খালি পীরের বাড়িতে চুলালা জটালাট এইসবই মুরিদ হইছে। বাদশাহ শাহজাহানের বেটা 450 একর সম্পত্তি দান করে আওরঙ্গজেব মুরিদ হলো। তারপরে ওনার ছেলে শাহ সুজাউদ্দিন মুরিদ হওয়ার আগে পানির মধ্যে বিষ মাখাইয়ে দিল, টেস্ট করতেছে। পানির মধ্যে লিকুইড বিষ মাখাইয়া দিলে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে বিষ আর পানি আলাদা করে। শাহ সুজাউদ্দিন এইভাবে আল্লাহর ওলি সম্রাট শাহজাহানের বেটা শাহ সুজাউদ্দিন বিষ দিল। আল্লাহর ওলি শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহে পানিটুকু খেয়ে বিষটুকু পুকুরে ফেলাইয়ে দিল। এই বিষের যে পুকুরে বিষ ফেলাইছে এখনো বহু মাথা খারাপ পাগলা পেট ব্যথা সব সেরে যায়। দেখি আসলেই তো হয়, খালি বাঙালি হুজুর ওয়াজ শোনো খেয়ে সোনা মসজিদে যাই দেখি আসো, লেখাই আছে, বলছি সব সাইনবোর্ডে লেখা আছে। মনে রাখো খাজা বাবার মাজার তো দূরের কথা, শাহ মখদুম, শাহ শরীফ, জিন্দানি, রাজশাহী শাহ মখদুম, দক্ষিণে খান জাহান আলী, এসব হলো পাওয়ার হাউসের ট্রান্সমিটার। এইসব জায়গায় হাত দিবা এমন অসুখ হবে জীবনে তোমাকে চিকিৎসা করতে গেলে ডাক্তারও পাগল হয়ে যাবে। আল্লাহ মাফ করুক। আগে দাঁড়ান দেখি টাকাগুলো আগে বলি দিই, সবাই বলেন আমিন। ইয়াকুব আলী স্ত্রী স্বামীর জন্য দোয়া চেয়েছেন 500 টাকা। মোহাম্মদ নাসির আজাদের বোনের জামাই 1000 টাকা আল্লাহ কবুল করো। হাজি সাহেব আলী 1 বস্তা সিমেন্ট। লিমন দারিয়া 500 টাকা, জোরে বলেন আমিন। আবু শেখ 1 বস্তা সিমেন্ট। আবু বকর 2 বস্তা সিমেন্ট। গুনার লোকটা মনে হয় ঘুমাই গেছে নাকি? হজরত তুরাব দারিয়াপুর 300 টাকা, জোরে কোন আমিন। আবু হানিফ নাকি আবু হানিফ লালন 500 টাকা। 500 টাকা আব্দুর রাজ্জাক, জোরে কোন আমিন। 3, 5, 8, 9, 10, 11 বস্তা মহিলাদের ভিতর থেকে 11 বস্তা সিমেন্ট হয়ে গেল। আমরা এখন সিমেন্ট হিসাব বাদ দিয়ে দিয়েছি। কত? আব্বা একটা কথা কই, আচ্ছা আপনারা তো আজকে আমাকে নতুন দেখছেন না। আমি আমাদের এলাকায় মহিষকুণ্ডি বলে একটা জায়গা আছে, একটা মাদ্রাসায় 56 বস্তা সিমেন্ট আদায় করছিলাম। কত? 56। তো 3 বছর পর আবার প্রধান বক্তা হয়ে গেছি। তো কমিটির লোক বলছে আপনার আল্লাহর কিল্লাকে সিমেন্টটা তুলেন না। বলে কেন? ওরাই 3 বছর আগে 56 বস্তা সিমেন্টের মাত্র 2 বস্তা পাইছি। আমাদের ওই দশা, আমাদের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়। আমি ওই কথাই খবর চাইছি জালসার পরে, আপনি একটু কয়া দেন আমার অনুরোধ। আচ্ছা আপনারা যারা জবান দিলেন এটা কি শয়তানি, মানে এমনি আল্লাহর সাথে ইয়ারকি করলেন নাকি? তাহলে আপনারা নিবেন মারহাবা 5 বস্তা 10 বস্তা। এই যে মহিলারা যা দিল আসবে তো বলেন ইনশাল্লাহ। আলহাজ জাহিদ হোসেন মানিক দারিয়াপুর একটুখানি এইবার আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নবীকে যদি ভালোবেসেই থাকি রে, পীর সাহেব আসলে সালামি দাও। নবীর সালামি লাগে কি লাগে না? লাগে। নারায়ে তাকবীর। সেক্রেটারি গোরস্থানে 3000 টাকা, জোরে বলেন আমিন। ওটা আপনাদের ব্যাপার, ওটা আপনাদের ব্যাপার, ওটা আমি ওই বক্তা না।
বক্তা ছিল কাউসারি, আরো দেন গো না, মুক্ত হস্তে দান করুন, ঠিক কিনা? রাস্তা দিয়ে যায়, সবাই সুনাম করে, কারণ আমি যে বদনাম করি না। শরীফুল ইসলাম পিতামিত সুভান সরকার 2000 টাকা সবাই বলে না আমি। এইবার যার যার পকেটের টাকা, যদি 2 টাকার একটা কয়েনও থাকে, 5 টাকার একটা কয়েনও থাকে, টেবিলের উপরে আজকে দিবেন। এটা হলো শেষ আমার নবীর প্রতি মহব্বত। ইয়া নবী সালাম সিমেন্ট দিল, মাটি দিল, টাকা দিল। এবার নবীকে সালামি দেওয়ার সময় দেখেন কি অবস্থা। আর সেই দেশে একই বলতেছে সালাম বেদাত, মানুষকে কত গুমরা করে ফেলতেছে। কে কি বললো না বললো আমাদের দরকার নাই, তাড়াতাড়ি চলে আসেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মরণে থাকিব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেদিন দয়া করে নবীজি দিও গো দেখা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। অবশ্যই আছে। আমাকে কথা বলবে, আমাকে আমার মতো বলতে। এইভাবে একটা মানুষ যাতে একটা মানুষ যাতে তবারক নিয়ে মাঝখান দিয়ে যেতে পারে, একটু ফাঁক করে দাঁড়াবে সুন্দর করে। ঠিকই তো আছে, এই মুখ কেন শুধু কাতারবদ্ধ হবেন। আমাদের মনের বেদনা বুঝাইলে কেউ তো বোঝে না, শোনাইলে কেউ তো শোনে না, এমন যেতে চাই সোনার মদিনা। ইয়া নবী সালাম
नबियका खैर खल्क़ि कुल्लिहिम भेजाए रब मेरे दुरूद सलाम बरगजीदा नबी पर अपने मुदम बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसलत जमीअ खिसालिही सल्लु। আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর এম এ মোহিত, প্রধান উপদেষ্টা জেলা বিএনপি সিরাজগঞ্জ। আজকের এই গোরস্থানের মাহফিলে উপজেলা বিএনপির পক্ষ থেকে 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, সবাই বলি আমিন। হইসই গোরস্থানের তবারকের জন্য করা লাগবে না, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। যারা দাঁড়ায় আছেন বসলে থাকলে কিন্তু তবারক পাবেন না। এই দেখেন, দাঁড়ায় থাকলে কিন্তু তবারক পাবেন না। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ব। সভাপতির বক্তব্য দিবে, মাইকটা সভাপতিকে ছেড়ে দিলাম, আমরা এই ফাঁকে তেলাওয়াতটা জিয়ারতটা করতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে, মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে। উলামায়ে কেরাম, মই মুরব্বী, যুবক, মাসুম বাচ্চা, পর্দার আড়ালে মা বোনেরা, মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আজকের মাহফিলের দুরুদ সালাম তেলাওয়াত জিয়ারত তোমার হাবিবের রওজা পাকে পৌঁছায় দিও। রওজার কিনারে জান্নাতুল বাকি, খাতুনে জান্নাত ইমাম হাসান সহ 10,000 সাহাবী ঘুমাই আছে। দারিয়াপুর জান্নাতুল বাকি গোরস্থানের মাহফিলের হাদিয়া মদিনার জান্নাতুল বাকিতে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর নবী ওলি, গৌস কুতুব, আউলিয়া, আম্বিয়া, শহীদ, শহীদান, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ, ওলি বুজুর্গ, প্রত্যেকের দরবারে মাহফিলের হাদিয়া পৌঁছায়। যে জমিনে বসে ঘন্টার পর ঘন্টা তরিকার দাওয়াত দিলাম, হযরত মখদুম বাবা ঘুমাই আছে, উস্তাদজি ঘুমাই আছে, শাহ শরীফ জিন্দানি ঘুমাই আছে। সারা বাংলার প্রত্যেকটা অলির দরবারে আজকের বিশাল মাহফিলের দুরুদ সালাম পৌঁছায়। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন বিভিন্ন গোরস্থানে শোয়া আছে। আজকের এই জান্নাতুল বাকি গোরস্থানে যারা আছে, কিয়ামত পর্যন্ত এই গোরস্থানকে তুমি আযাব দিও না।
বাগে জান্নাত গোরস্থানকে তুমি কবুল করে নাও। আমিন। কিয়ামত পর্যন্ত এই গোরস্থানে আযাব দিও না। কারোর মা কবরে, কারোর বাবা কবরে, কারোর স্বামী কবরে, কারোর স্ত্রী কবরে, কারোর সন্তান কবরে। আল্লাহ এই আজকের মাহফিলের খাতিরে এই গোরস্থানকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। নিশিরাত এমনও মানুষ হাত বাড়িয়েছে, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, রোগ ভালো হয় নাই। মা রোগী, বাবা রোগী, স্ত্রী রোগী, ছেলে মেয়ে রোগী। আমি বিশ্বাস করি মাবুদ গো, ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না। একমাত্র মারনেওয়ালা, বাঁচানেওয়ালা তুমি। তুমি প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় নাও। আমিন আমিন আল্লাহ। আজীবন একটা বোঝা আল্লাহ তার কান্দে তুলে দিল। জানি না কোন খেলা আল্লাহ আজাদের সঙ্গে খেলে রে। একটা প্রতিবন্ধী মেয়ে ঘাড়ের উপরে তুলে দিয়েছে। একটু হাত তুলে দোয়া না করে পারি না? আল্লাহুম্মা আমিন। মাবুদ, তোমার দরবারে দরখাস্ত, আজাদ 10,000 টাকা দিয়েছে, 2,000 টাকা দাদা দাদির নামে দিয়েছে। তুমি কি আজাদকে একটু মাফ করতে পারো না? মাবুদ, আজাদকে একটু কবুল করতে পারো না? একটা বোঝা তার ঘাড়ে চাপিয়ে দিয়েছ। আলহামদুলিল্লাহ, আজাদ যে খুশি না তা না, তুমি আজাদের মেয়েটাকে একটু কবুল করে নাও। গুনাহ করি শত শত, হিমালয় পর্বতের মতো, কর যদি রহমত, ভয় কিরে আমার। আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। আমি যে গুনাহগার সবার থেকে আমি স্বীকার করছি, কিন্তু এই হাত দিয়ে যে তোমার রমজান মাসে তোমার হাবিবের রওজা ধরে চোখের পানি ঝরাইছি, আজাদের কোনো অপরাধের কারণে, তার ফ্যামিলির কোনো অপরাধের কারণে যদি তার মেয়েটাকে তুমি কষ্ট দিয়ে থাকো, তোমার আদালতে হাজারো মুসল্লি নিয়ে জোড়হাত করলাম, মাফ করে দিয়ে তুমি তার মেয়েটাকে সুস্থতা দান করো আল্লাহ। আর একটা দোয়া করি, আজাদকে এত টাকা দিবা, দান খয়রাত করবে, মন ভরে শেষ হবে না। আর একটা দোয়া করি, আজাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা গোরস্থানে, কিয়ামতের মাঠে যখন কবর থেকে উঠাবা, নূরের পাগড়ি পরে নুরানি হাসি দিয়ে যেন গোরস্থান থেকে উঠে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনও মানুষ হাত তুলেছে আল্লাহ, বিপদে পড়ে ব্যাংক থেকে লোন নিয়েছে, সুদে টাকা নিয়েছে, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজার ছেড়ে দিয়েছে। ঋণের বোঝা কান্দে করে যদি কেউ হাত বাড়ায়, ঋণ পরিশোধ করার একটা রাস্তা দেখা। ঘরে যুবতী মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, জাহেলিয়াতি জামানা, টাকা ছাড়া বিয়ে হয় না, গরিব মা বাপ এটা ওটা বিক্রি করে টাকা জোগাড় করতে পারবে, কিন্তু চরিত্রবান ছেলে পাওয়া বড় মুশকিল। আমি গুনাহগার, দোয়া করি চরিত্রবান ছেলের ব্যবস্থা করে মা বাবাকে চিন্তা মুক্ত করে দাও। অভাবীর অভাব দূর করো, দুঃখের দুঃখ দূর করো, চাষির চাষ আবাদে বরকত দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, চাকুরিজীবীর চাকুরিতে বরকত দাও। এই সোনার বাংলার মানুষগুলো যেন শান্তি পায়,
এমন একটা রাষ্ট্রপ্রধান আমাদেরকে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি আলহাজ আজাদ, সভাপতি জান্নাতের বাগানের সভাপতি, কয়জনের কপালে হয় কিয়ামতের মাঠে আজাদকে ডেকে সপরিবারে তোমার হাবিবের সাথে পরিচয় করায় দিও। আজাদের ঘরের দিকে একটু তাকাও, মদিনায় চোখের পানি ফেললো, এই আজাদ মক্কায় চোখের পানি ফেললো, আজমিরে চোখের পানি ফেললো। আলেম ওলামা দেখলেই চিল্লায়ে কান্দে, আমার মেয়েটার জন্য একটু দোয়া করেন। মাবুদ গো, আমি কতবার দোয়া করেছি, আজকে আমি আজাদের জন্য তোমার আসামির কাঠগড়ায় দাঁড়ালাম। আমি গুনাহগারকে অপমান করো না, আজাদের মেয়েটাকে সুস্থ বানিয়ে দাও। এই গোরস্থানের সাবেক সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা মারা গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিও। বর্তমান কমিটিকে ইমানের সাথে হেফাজত করো। পর্দার আড়ালে মা বোনেরা এত কষ্ট করে ওয়াজ শুনছে, তাদেরকে খালি হাতে তাড়াইও না। আমার মা বোনেদের মুনাজাত কবুল করে নিও। যার যার মনের বাসনাগুলি তোমার দরবারে তুলে ধরছে, কবুল করো। মাবুদ গো, অতিথিদের দান সহ, গরিব কাঙ্গালের দান সহ সকল দানের উপরে তুমি খুশি হয়ে যাও। বাগে জান্নাত গোরস্থানের মাহফিল ছেড়ে যাচ্ছি, মুনাজাত শেষের পথে। গরিবী হালতে জালসা কমিটির ভাইয়েরা হাজারো মানুষের হাতে যে তবারক তুলে দিল, এই তবারককে জান্নাতি খাবার হিসাবে কবুল করে না। তবারকের ভিতরে যদি কারোর চাউল ডাউল তেল লবণ এমনকি 10টা টাকাও সহযোগিতা যাদের এই তবারকের ভিতরে আসে, তাদের ছেলে মেয়েদেরকে কোনোদিন ভাতে কাপড়ে কষ্ট দিও না। আজাদের মেহমানদারিকে তুমি কবুল করো। বাড়ি থেকে খাবার নিয়ে এসে মেহমানদারি করেছে, কবুল করো। মাইক ছেড়ে দেওয়ার আগে, মুনাজাত শেষ করার আগে শেষ দরখাস্ত, নদীতে ডুবে মরতে দেখেছি, আগুনে পুড়ে মরতে দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়ে মরতে দেখেছি, প্যারালাইসিস হয়ে বিছানায় চিল্লায়ে চিল্লায়ে মরতে দেখেছি। জোড়হাত করি তোমার আদালতে, তুমি আমাদের বিচারক, আমরা আসামি। দিনে দিনে দিন শেষ হয়ে যায়, কখন জানি আজরাইল বুকে হাত মেরে দেয়। যেখানেই মরণ লেখো, যেদিনই মরণ লেখো, পাক্কা নামাজি, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার না বানায় আমাদেরকে কাফনের কাপড় পরায়ো না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।